হ্যাঁ। শর্মিষ্ঠা বলছি। শুভ নববর্ষ। আজকে দিনটি পেঁয়াজ। কোনোরকম কাটল। প্রথমেই আমি আমার ছাদের বাগানে যে পেঁয়াজগুলো হয়েছিল ভাবলাম আজ তুলে রান্নার কাজে লাগাবো। এত ভালো লাগছিল, ফার্স্ট টাইম ছাদের বাগানে এরম পেঁয়াজ হয়েছে। তুলে ভালো করে পরিষ্কার করলাম, আর তারপরে একটু করলাম শুভ নববর্ষ যেহেতু পায়েস করলাম, রসগোল্লার পায়েস। খুব ইজি প্রসেস, সবাই জানে। তাও আমি যেভাবে করেছি সেটা হচ্ছে দুধটাকে ভালো করে ফুটিয়েছি, এলাচ, তেজপাতা দিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি, একটু ক্ষীর করেছি, দুধটাকে ক্ষীর করে রসগোল্লা রসটাকে একদম নিগড়ে নিয়ে দুধের উপর দিয়ে দিয়েছি, তারপর একটু ফুটিয়ে দিয়েছি। হয়ে গেল রসগোল্লার পায়েস। এত ভালো বাড়িতে যারা আমাদের সবসময় প্রত্যেকটা দিন যাদের না খেলে চলে তাদের তাকে দিলাম। তারপর খেলাম গরম গরম দার্জিলিং টি। চা তো নেশার মতো, আমি একটু আবার বেশি চা খাই। আজকে সন্ধ্যেবেলা আমার পিস্তত দাদার ফ্যামিলির সাথে একটু আড্ডার প্ল্যান হয়েছে। বড় মেয়ের, পিস্তত দাদার বড় মেয়ের আজ বার্থডে, সেও সেলিব্রেট হবে। আর শুভ নববর্ষ সেদিনকে একটু খাওয়া দাওয়া না করলে হয়। তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম সাউথ সিটি। সাউথ সিটি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, আর প্রত্যেককে দেখলাম নতুন জামা কাপড় পরে শুভ নববর্ষ উদযাপন করতে বেরিয়ে পড়েছে। বাড়িটিকে আর মন টেকে? সাউথ সিটিতে প্রায় অনেক দিন বাদেই এলাম, কিন্তু একটা সময় ছিল মেয়ে যখন পড়াশোনা করতো তখন এই সাউথ সিটির সামনেই কোচিং সেন্টার ছিল। তো প্রায় দিনই সপ্তাহে 2 দিন আমরা বন্ধুরা সাউথ সিটিতে এসে ওই সময়টুকু কাটাতাম। এই হলো আমার পিস্তত দাদা। ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখর। এখন সে জীবনে সফলতার চূড়ায় পৌঁছেছে, সিএ। আমরা যখন বেড়াতে যাই তখন হিসেব নিকেশ সব ওর দায়িত্বেই আমরা দিয়ে দিই। আর একটা কথা বলি, ঝগড়াতেও কিন্তু তুখর। একবার আমরা ছোটোবেলায় তখন ক্লাস 9-এ পড়ি, অনেকে মিলে প্রায় 10-12 জন মিলে ফ্যামিলি পুরীতে বেড়াতে গেছিলাম। তখন আমিও নতুন নতুন রান্না শিখেছি। আমরা ছিলাম আমার পিসেমশাইয়ের হলিডে হোমে, রিজার্ভ ব্যাংকে কাজ করতেন, তো ওনার হলিডে হোমে ছিলাম। তো রান্না করার একটা ইচ্ছে হলো যে আমরা রান্না করব ছোটরা। তো আমি বললাম আমি ডিমের ডালনা করে সবাইকে খাওয়াবো। অমনি বুবাইদা বলল, না, ডিমের ডালনাটা আমি করব। সে আমাকে কিছুতেই করতে দিল না, নিজে করলো। কিন্তু দারুণ খেতে হয়েছিল। ওই নিয়ে আমাদের খুব ঝগড়া হয়েছিল, পুরীতে কথা বন্ধ হয়ে গেছিল। এ হচ্ছে বুবাইদার ওয়াইফ। আমরা মোটামুটি সমবয়সী, আমার থেকে একটু ছোটই, কিন্তু বৌদি ফৌদি আমি বলি না, অর্পিতা বলেই ডাকি। আমরা মাঝে মধ্যেই একসাথে বেড়াতে যাই, কিন্তু ইদানিং একটু টাইমের অ্যাডজাস্ট হচ্ছে না, সেই জন্য আলাদা আলাদা সব বেড়াতে যাওয়া হচ্ছে। আবার প্ল্যান হবে যাতে একসাথে বেড়াতে যাওয়া হয়। রাত বাড়ছে, আমাদের আড্ডাও আরও জমে উঠছে। বাচ্চাগুলো আসলে বুবাইদার 2 মেয়ে একটু গেছে নিজেদের মতো একটু সেলিব্রেট করতে। দিদির জন্মদিন বলে কথা, 2 বোন একটু নিজেদের মতো সেলিব্রেট করতে গেছে। ওরা ফিরে আসবে, ওদের জন্য ওয়েট করছি। ইতিমধ্যে আমাদের ভোজন সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের কি খাওয়া হবে না হবে প্ল্যান হচ্ছে। আমরা খাওয়া শুরু করলাম কোল্ড কফি দিয়ে।
কোল্ড কফি আমার অর্পিতা দুজনেরই খুব ফেভারিট। যা গরম পড়েছে, কোল্ড কফিটা প্রথম স্টার্টিং হিসেবে খুবই ভালো লাগছিল। আজকে সাউথ সিটিতে এত ভিড় ছিল যে আমাদের একটা খাবার অর্ডার দেওয়ার পর সেটা পেতে অনেকটা সময় লাগছিল। এবার কে কী খাবে সেটা মোটামুটি ডিসাইড হয়ে গেছিলো, একটার পর একটা আসছিল। প্রথমে এলো সোমনাথের পছন্দের সিজলার, সেটা আমরা সবাই মিলে একটু একটু করে ভাগ করে খেলাম। সিজলারের পর এলো আমার পছন্দের ফিশ অ্যান্ড চিপস, যেটা সত্যি অসাধারণ ছিল, আর একদম ভেটকি মাছ দিয়ে তৈরি, গরম গরম মেয়োনিজের সাথে জমে গেছিলো। আমরা এরপরেও অর্ডার দিয়েছিলাম রাইসের সঙ্গে সিজলারের একটা কম্বিনেশন, তার সঙ্গে ড্রাই চিলি চিকেন ছিল, আর তারপরে ছিল হচ্ছে পাস্তা, চিজ পাস্তা, আর ছিল ফ্রুট স্যালাড। বার্থডে গার্ল চলে এসছে, এবার কেক কাটিং হবে। আমি যে গিফটটা দেবো সেটাও আমি ওকে দিলাম। কেকটা ভারী সুন্দর দেখতে ছিল, ছোট্টর ওপর খুব সুন্দর দেখতে। সেটা কাটা হলো, আর তারপর আমাদের নিজেদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে খেলাম। বার্থডে গানও বাজানো হলো। বার্থডে গার্ল একটু লজ্জায় পাচ্ছিল, বার্থডে গার্লের বোন তাকে এনকারেজ করছিল। আমি বার্থডে গার্লকে বলি, মানে যার বার্থডে আজকে সে বড়, সে আমি তাকে বড়কি বলি, আর ছোটোটাকে আমি ছোটকি বলি। ওই নামেই আমি ওদের ডাকি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. কেক কাটার অপেক্ষা, সবাই এবার কেকের উপর ঝাঁপিয়ে পড়লাম, কেক খেতে শুরু করলাম। কেক সবারই খুব প্রিয়, আর কেকটা অসাধারণ খেতে ছিল। এবার সবাই মিলে কেক কেটে বাকি কেকটা প্যাক করে নেওয়া হলো, কারণ এত কিছু খাওয়ার পর পুরো কেক শেষ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, যতই কেক ভালোবাসি না কেন। অনেকক্ষণ বসে আছি, তো আমরা ভাবলাম এত সুন্দর সাজিয়েছে, একটু চারদিকটা দেখে আসি। প্রত্যেককে শুধু সাউথ সিটি সেজে উঠেছে তাই নয়, ওখানকার যারা এসছেন আজকে প্রত্যেকে এত সুন্দর সেজে গুজে এসছেন, দেখতেও বেশ ভালো লাগছিল। আর বেশ ইয়াং মেয়েদের দেখলাম, অনভ্যস্ত, শাড়ি পরাটা তাদের অভ্যেস নেই, কিন্তু তাও সুন্দর করে সেজে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছিল। আমি যে গিফটটি দিয়েছে বরকি খুলে দেখছে। বরকির গিফট কিন্তু আমি পছন্দ করিনি, আমার মেয়েই পছন্দ করেছে। ওই অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিল, কারণ আমি সেই রিস্ক নিইনি।
আজকালকার দিনে মেয়েদের পছন্দ ঠিক মানে আমাদের মতো এর সাথে মেলে না। অনেক ক্ষেত্রে মেলে না যে তা নয়, কিন্তু আমার মেয়ের সাথে বরকির মেন্টালিটি খুব ম্যাচ করে, ওদের নেচারও প্রায় একরকম। তাই ওই দায়িত্বটা আমি মেয়েকেই দিয়ে দিয়েছিলাম। কি সুন্দর ছোট্টর ওপর একটা ল্যাম্পশেড, আবার ভেতরে হরিণ আঁকা। লাইটটা জ্বললে মনে হয় আরও সুন্দর দেখতে লাগবে। এই পারফিউম সেটটা আমি ব্যবহার করি। গন্ধগুলো খুব সুন্দর আর অনেকক্ষণ স্টে করে। এই পারফিউমটা আপনারা ইউজ করতে পারেন। জানতে পারলাম দুই বোনই এই পারফিউমটা ইউজ করেছে আগেও, তো দুজনকারই খুব পছন্দের। ঘড়িতে দেখলাম অনেক বাজে, এবার যেতে হবে। ওরা থাকে নর্থে, ওদের যেতে অনেকটা সময় লাগবে, তাই এবার যাওয়ার পালা। সন্ধেটা বেশ আনন্দে হৈ হৈ করে কাটলো। আসলে ভাই বোনদের সঙ্গে দেখা হলে একটা অন্যরকম আনন্দ হয়। ছোটোবেলায় একসাথে বড় হয়ে ওঠা, মারপিট, খেলাধুলো সবই হারিয়ে গেছে ঠিকই, কিন্তু ভাই বোনদের সঙ্গে যখন দেখা হয় সে পুরনো স্মৃতিগুলো বারে বারে ফিরে আসে। আর আমরা বুবাইদা, আন্তুদি, মানে বুবাইদার দিদি আন্তুদির সাথে আর একদিন আলাপ করিয়ে দেব। আর আমি আমার বোন, আমরা মোটামুটি সমবয়সী ছিলাম। ছোটোবেলায় আমরা এক থালায় ভাতও খেয়েছি। আর যখন আমরা চারজনে মিলে খেলতাম, মা বলে যে মনে হতো বাড়ি ধসে পড়বে। আর পিপিন, অর্থাৎ আমার পিসেমশাই, একটা বাইক ছিল। ওই বাইকে করে আন্তুদি আর বুবাইদা যখন আসতো, তখন আমরা ওই বাইকটা একবার চড়বই, আমি আর বোন। আবার যাবে যখন তখনও চড়বো। সেই জন্য পিপিন যেহেতু বাইক নিয়ে পিপি করে করে আসতো, সেজন্য পিসেমশাইকে আমরা পিপিন বলেই ডাকতাম। সেই ডাক এখনও চলছে, পিসেমশাই পিপিনই হয়ে গেছে। অর্পিতার কথা আর কি বলবো, আমার বন্ধুই হয়ে গেছে। সুতরাং আমরা যখন কোথাও বেড়াতে যাই বা কোথাও কোনো আড্ডা মারি বা দেখা সাক্ষাৎ হয়, যাওয়ার সময়টা সেজন্য খারাপই লাগে। মনে হয় আড্ডাটা আরও দীর্ঘস্থায়ী হলে ভালো হয়। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বছর আপনাদের খুব আনন্দে কাটুক, শরীর যেন খুব ভালো থাকে, খুশিতে কাটুক আপনাদের দিনগুলো। আর আমার পাশে ও সাথে থাকুন। নমস্কার।